নমস্কার জানাই। আজকে আমাদের এই বিক্ষোভ সভাতে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। নমস্কার জানাই আমাদের সম্মানীয় প্রাক্তন রাজ্যপাল, আমার অত্যন্ত প্রিয় দাদা তথাগত দাকে। রয়েছেন আমাদের সম্মানীয় মন্ডল সভাপতি ভাই তমগ্ন, জেলা সভাপতি। রয়েছেন আমাদের সম্মানীয় অর্জুন দা, তাপস দা, আমার সম্মানীয় কলিগ এমএলএ অশোক দিন্দা মহাশয়। রয়েছেন আমাদের অম্বিকা দা, রয়েছেন সুব্রত দা, রয়েছেন কালচারাল সেলের সম্মানীয় কনভিনার রুদ্রনীল দা, রয়েছেন সম্মানীয় আমাদের রাজ্যের সম্পাদক এবং ক্লাস্টার ইনচার্জ ছোট ভাই উমেশ দা, রয়েছেন ছোট ভাই কৌস্তব, সম্মানিত মঞ্চ এবং আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাবৃন্দ এবং আমার ভাইরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা যারা আজকে এখানে রয়েছেন, যারা অত্যাচারিত, ঘর ছাড়া, যারা প্রিয়জনকে হারিয়ে আজকে এখানে এসেছেন। আজকে প্রতিবার আমাদের সাথে এরকম কেন হয় বলুন তো? সরি, আমি মাহফুজাদির নামটা বলতে ভুলে গেছিলাম, সুশীলদার নামটা বলতে ভুলে গেছি। কন্টিনিউ করছি যে আজকে প্রতিবার পশ্চিমবঙ্গে এই গণতন্ত্রের এই চিত্রটা আমরা দেখি কেন? প্রতিবার ইলেকশন হলে ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঘর ছাড়া হতে হয় কেন বলতে পারেন? কেন? কই সারা ভারতবর্ষে এতগুলো তো ইলেকশন হয়, লোকাল বডি ইলেকশন, বিধানসভার ইলেকশন, লোকসভার ইলেকশন, সারা ভারতবর্ষের মধ্যে প্রতিটা রাজ্য, এতগুলো রাজ্য, এতগুলো বিজেপি শাসিত রাজ্য, ওই সেখানে তো আমরা এই দৃশ্য দেখতে পাই না। এটাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের চিত্র। গতকাল আপনারা যেটা দেখেছেন না, 4 বিধানসভার উপনির্বাচনের যে জয় এবং তার যে উল্লাস, সেটা কিন্তু আসল গণতন্ত্রের চিত্র নয়। কারণ আমরা জানি যে ইলেকশন হয়েছে সেটা ইলেকশনের নামে প্রহসন হয়েছে। আমাদের রাজ্যেই সম্ভব যে তৃণমূলের নেতারা, আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তার পিস্তল হাতে তৃণমূলের কর্মীরা রাস্তায় ঘোরে। পুলিশের পিস্তল তৃণমূলের নেতা কর্মীর হাতে যায় কি করে? আজকে বিজেপি করা মানেই তোমাকে ধর্ষিত হতে হবে, আজকে বিজেপি করা মানে তোমাকে গ্রাম ছাড়া হতে হবে, আজকে বিজেপি করা মানে তোমার যদি একটা ছোট চায়ের দোকান হয়, সেই দোকান দিয়ে তুমি তোমার সংসার চালাও, তোমার কন্যা সন্তান কলেজে যায়, সেই কলেজের ফিসটুকু তুমি ওই চায়ের দোকান চালিয়ে তুমি রোজগার করো, কিন্তু তুমি বিজেপি করেছো, তোমার চায়ের দোকান জ্বালিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মেদিনীপুরে নারায়ণগড়ে বিজেপি কার্যকর্তার চায়ের দোকানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কাল রাত্রের ঘটনা বলছি, 4 বিজেপি কর্মীর বাড়িতে নারায়ণগড়ে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাদের দোষ, তারা বিজেপি করে।
কুচবিহারে যখন গেলাম সেন্ট্রাল টিমকে নিয়ে, যে সেন্ট্রাল টিমে ছিলেন সম্মানীয় এক্স চিফ মিনিস্টার বিপ্লব দেব মহাশয়, ছিলেন সম্মানীয় সাংসদ রবিশঙ্কর প্রসাদ জি, কবিতা জি, ব্রিজলাল জি। আমরা শিউরে উঠেছিলাম যখন ওই প্রাইভেট হাসপাতালে ঢুকে আমাদেরই একটি বিজেপির কার্যকর্তা, আমাদেরই একটি বোন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, দিদি আমি বিজেপি করি বলে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে আমার বাড়িতে ঢুকে সিতাই বিধানসভা কুচবিহার সেখানকার অঞ্চল প্রধান 20 জনকে নিয়ে এসে আমার ওপর চেপে আমায় ধর্ষণ করেছে। তার কথা সে জানে না তার ছেলে মেয়ে কোথায়, পালিয়ে গেছে তার ছেলে মেয়ে। সেই ঘটনায় তারা দেখেছে সামনে মাকে ধর্ষিতা হতে, সে হাউ হাউ করে কাঁদছে। আমরা ভুলবো না মমতা ব্যানার্জি, আমরা ভুলবো না। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে জ্যোতিবাবুর ঘরের সামনে, রাইটার্স বিল্ডিং এ ঘরের সামনে বসে আপনি ফেলিনি বসাক, চম্পলা সর্দার, তাপসী মালিককে নিয়ে অনেক নাটক করেছিলেন। আপনি মহিলাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন দিনের পর দিন। ফেলিনি বসাকের মা বলেছে আমি তো বিচার পাইনি, চম্পলা সর্দারের ধর্ষণ হয়নি, আদালত বলেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী আপনি সেটাকে ধর্ষণ হয়েছে বলে রাজনৈতিক বেনিফিট নেবার চেষ্টা করেছেন। আর তাপসী মালিকের কথা তো আমরা জানি। আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে যারা মা বোনেদের অত্যাচার করে চলেছে আপনি তাদের পাশে দাঁড়ান, আর মা বোনেদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন আপনি করেন। পার্কস্ট্রিটের সুজেটের কথা আমরা ভুলিনি। যখন সুজেটের ধর্ষণ হওয়ার পর আপনি বলেছিলেন, আপনার সাংসদ বলেছিল ও তো রেট নিয়ে গন্ডগোল, গণিকা আর খদ্দেরের রেট নিয়ে গন্ডগোল। আপনি হাঁসখালির ওই 14 বছরের মেয়েটাকে নিয়ে বলেছিলেন ও তো পেটে বাচ্চা ছিল, ও তো প্রেম ছিল। আপনি একজন মহিলা হিসেবে, একজন মা হিসেবে আপনি এটা বলতে পারেন? আজকে চোপড়ার যে ঘটনা আমরা দেখে শিউরে উঠলাম, যে একটি মেয়ে তাকে তার পশ্চাৎ দেশে মারা হচ্ছে, তার বুকে মারা হচ্ছে, তার চুলের মুঠি ধরে মারা হচ্ছে। আর কে মারছে? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার বিধায়ক হামিদুর রহমানের রাইট হ্যান্ড জেসিবি। আপনি কিন্তু এই যে নিন্দনীয় ঘটনা, আপনি কিন্তু সেটা দেখলেন না। আপনার কাছ থেকে কোনো স্টেটমেন্ট নেই। আজকে আইরাদোতে যে ঘটনা দেখলাম আমরা, যে কি মানুষকে বেধড়ক মারা হচ্ছে, আজকে বলা হলো বিজেপি নাকি সেটা নিয়ে রাজনীতি করছে। পুরনো ঘটনা, 2021-এর ঘটনা। সেই সময় এমপি ছিলেন নাকি অর্জুন সিং। আরে মমতা ব্যানার্জি, আপনি একটু পড়াশুনো করে তো কথা বলবেন। এলাকাটা তো দমদম, আর দমদমের সাংসদ কে? কাকে আপনি বাঁচাতে চেষ্টা করছেন বারবার? আজকে আমাদের মন্ত্রী এবং মেয়র হিন্দুদের অপমান করে, শিখদের অপমান করে,
জৈন, পার্সি, বুদ্ধিস্ট তাদের অপমান করা হয়। আমাদের নাকি দুর্ভাগ্য, আমরা আমাদের ধর্ম নিয়ে জন্মেছি। কিন্তু মুখ্যমন্ত্রী আম্বানির বিয়েতে গিয়ে প্রেস কনফারেন্স করে বলেন, কই আমি তো শুনিনি, আমি তো জানি না। কত মিথ্যে কথা বলবেন। আজকে ফিরহাদ হাকিমের শাস্তি হয় না, আজকে ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করার জন্য ফিরহাদ হাকিমের পানিশমেন্ট হয় না, কিন্তু দক্ষিণ দিনাজপুরে একজন শিক্ষক যিনি তার ক্লাসে স্কুলের ইউনিফর্ম না পরে আসার জন্য একটি স্টুডেন্টকে বকাবকি করে, আজকে সেই শিক্ষককে মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করে। ভাবতে পারছেন? তাই এটাই বলার যে আমাদের মুখ্যমন্ত্রী 2006, 7, 8 অনেক লড়াই করেছিলেন, আর তখন উনি বলেছিলেন, লিখেও ছিলেন, গণতন্ত্রের হত্যা নিয়ে উনি লিখেছিলেন। আর আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর গণতন্ত্রকে কিভাবে পিষে দিতে হয়, মার্ডার করতে হয়, গণতন্ত্রের ধর্ষণ করতে হয়, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী থেকে। তাই আসুন, প্রথমত আমার ভাইদের বোনেদের বলবো, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি নেতৃত্ব, কার্যকর্তা, কর্মী সবাই আপনাদের পাশে আছে। আপনারা যে লড়াই দিচ্ছেন, আপনাদের লড়াইকে আমরা কুর্নিশ জানাই। আপনাদের লড়াই দেখে আমরা উজ্জীবিত হই যে আগামী দিনে আমাদের আবার করে নতুন ভাবে লড়াই করতে হবে আপনাদের জন্য। আপনারা হচ্ছেন ভারতীয় জনতা পার্টির আসল সৈনিক। লড়াই আমরা ছাড়ব না। আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বলেছেন, প্রতিবাদ করে চলো, প্রতিরোধ করে চলো। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার সরকার যতই আমাদের ফলস কেস দিক, যতই আমাদের মা বোনেদের ধর্ষণ করুক, যতই আমাদের ভাইদের অত্যাচার করুক, এমনকি খুন করে দিক, কিন্তু ভারতীয় জনতা পার্টির সৈনিকরা রাস্তায় আছে, রাস্তায় আন্দোলন চলবে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলার মানুষ, কোটি কোটি মানুষ যারা আমাদের সমর্থন করেছে এই লোকসভায়, আগামী দিনে যারা সমর্থন করেননি তারাও আমাদের পাশে আসবেন। এবং 2026-এ পদ্মফুল ফুটবে এই পশ্চিমবঙ্গে। আমরা যখন সরকার গড়ব, তখন আমরা দেখিয়ে দেব যে বিরোধীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমরা কিন্তু এইরকম ব্যবহার করব না। আমরা কিন্তু প্রতিহিংসার রাজনীতি করব না। আপনাদের মনে থাকবে, ইতিহাসের বইতে আমরা পড়েছিলাম, কিং আলেকজান্ডার যখন কিং পোরাসকে বন্দী বানিয়ে নিয়ে এলো, তখন কিং আলেকজান্ডার জিজ্ঞেস করেছিল কিং পোরাসকে, কিং পোরাস, তুমি আজকে বন্দী, তুমি কেমন ভাবে চাও আমি তোমার সাথে ব্যবহার করি? তখন কিং পোরাস বলেছিলেন, একজন রাজা যেরকম অন্য রাজার সঙ্গে ব্যবহার করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আজকে বিরোধী শূন্য রাজনীতি করতে চান, আজকে আপনি গণতন্ত্রের হত্যা করছেন, বিধানসভার মধ্যে আমাদের কথা বলতে দেন না। আমরা যখন মহিলাদের অত্যাচার নিয়ে কথা বলতে চাই, আপনি কথা বলতে দেন না, আপনার স্পিকার কথা বলতে দেন না। আমরা যখন দুর্নীতি নিয়ে, শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে কথা বলতে চাই, আপনার স্পিকার মহোদয় আমাদের মাইক বন্ধ করে দেন। আপনি আমাদের যারা বিজেপির
কেস দেন, খুন করতেও আপনার কর্মীরা পিছু পা হয় না। কিন্তু 2026-এ আমাদের যখন সরকার আসবে তখন আপনি দেখবেন